এক ব্যক্তি দেখতে পেলেন যে একটি সাপ আগুনের দিকে যাচ্ছে, মানে আগুনে পুড়ে যাবে এরকম অবস্থা হয়েছে। তখন ওই লোকটি সাপটিকে বাঁচানোর জন্য সাপটাকে বাঁচালো, হাতে নিল, কিন্তু সাথে সাথেই সাপটি ওই লোকটিকে ছোবল মারলো। হাত রক্তাক্ত হয়ে গেল। সাপটি অনাকাঙ্ক্ষিতভাবে তার হাত থেকে পড়ে যায়। তো ওই লোকটি দেখলো যে সাপটি আবার আগুনের দিকে যাচ্ছে। সে আগুন থেকে বাঁচানোর জন্য সে আফসোস করতে, হায়, আমার জন্য হয়তো সাপটি আগুনে পুড়ে যাচ্ছে। তাই সে আবার তাকে বাঁচানোর জন্য তুলে নিল। তো দূর থেকে একটা মানুষ এই দৃশ্য দেখে বলল, ভাই, যে সাপটি আপনাকে একবার সবল মেরেছে, আবার আপনি তাকে বাঁচাতে যাচ্ছেন? তো লোকটি উত্তর দিল যে সাপের স্বভাবই হচ্ছে দংশন করা, কামড়ানো, কিন্তু আমি মানুষ, আমার চরিত্র হচ্ছে, আমার মানে স্বভাব হচ্ছে মানুষের উপকার করা, মানুষের দয়া করা, কারো উপকার করা, সব ধরনের জীবজন্তুর উপকার করা। তো সেজন্য সাপের এই স্বভাবের কারণে আমার মানুষ হিসেবে যে স্বভাব, সেটা আমি বদলাতে পারি না। তো ভাই, এর ছোট্ট ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, আমাকে আপনাকে কেউ ঠকাবে, কেউ ক্ষতিগ্রস্ত করবে, মানহানি করবে, অপবাদ দেবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, এরপরও যেন আমি আমার চরিত্রকে না বদলাই তাদের খারাপ আচরণের কারণে। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাউল হাসানাত ওয়ালা সাইয়্যা, খারাপ এবং ভালো কখনো সমান নয়। সেজন্য সবসময় যেন সবার সাথেই উত্তম আচরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন, আমিন।